আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি তো আজকে 16ই ডিসেম্বর। জি। তো বাজারের কি অবস্থা আজকে? আজকে গোটা জাতির বিজয় দিবস, আনন্দ দিবস। এটা হচ্ছে সবচেয়ে উত্তম কথা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাজার আজকে আপনার অত্যন্ত ধস নামেছে। উপরের বাজার 72 টাকা, নিচে বিক্রি হচ্ছে 67 টাকা। এটা আমাদের দেশি পেঁয়াজ। আর ভারত থেকে যে পেঁয়াজ আমদানি হয়েছে, ভারতীয় বস্তায় প্যাকেট হয়েছে, ওইটা বিক্রি হচ্ছে 65-66। আর আমাদের ভারতের নাসিক প্রদেশ থেকে পেঁয়াজের বীজ আমদানি করে এই দেশে রোপণ করা কম আর লাগানো কম। এটা বিক্রি হচ্ছে যাওয়ার পিছে, এটা বিক্রি হয় 63-64 টাকা। এইটা 63-64? জি আঙ্কেল, হ্যাঁ, এটা ভারতের বীজ। আর বীজটা হইছে ভারতের। জি, বীজ ভারতের, এটা উৎপাদন হইছে বাংলাদেশে। জি জি। এইটা আঙ্কেল আমরা দেখছি সিজনের শুরুতে 125-30 টাকা বিক্রি হইছে। জি, এটা মানে যখন পেঁয়াজ মানে বাজারে আমদানি কম ছিল, 125 মন করে বিঘা বইতে হয়, 95 টাকা দর, 100 টাকা দর বিক্রি হয়েছে। এখন তো বাংলাদেশে দুইবারে যে এলসি অনুমোদন দিয়েছে, কি আইপি দিয়েছে, বুঝছেন? যারা এলসি অনুমোদন আইপি দিয়েছে, এরা পেঁয়াজ জমিতে হয় না গাছে হয়, না খরা মৌসুমে লাগায়, না বর্ষা মৌসুমে লাগায়, না কিসে উৎপাদন হয়, ইনারা জানে কিনা আমার জানা নাই, বুঝলেন? পেঁয়াজের আজ ভরা মৌসুম, পেঁয়াজের বাংলাদেশে ভরা মৌসুম। এই মুহূর্তে পেঁয়াজের যারা এলসি দেশে, কি আইপি দেশে, যারা আমদানি করেছে, বুঝলেন, এরা এই দেশের কৃষক এমনি শেষ। এই দেশের কৃষক গত বছর থেকে পেঁয়াজের লস খাইতে খাইতে, কপিতে লস, ফুলকপিতে লস, মূলায় লস, গাজরে লস, প্রত্যেকটা কৃষি পণ্য, আলুতে লস, রসুনে লস খাইতে খাইতে কৃষকের ছাত্র ছাত্রীরা, একটা ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, সব অর্থ অভাবে কৃষকের ছেলে মেয়েরা স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে পেঁয়াজের ভরা মৌসুমে আবার পেঁয়াজ আমদানি করলো যারা, বুঝলেন, এরাও এই দেশে কিভাবে পেঁয়াজ উৎপাদন হয়, কোন কায়দায়, জমিতে হয় না গাছে হয় না মাটিতে হয় না কোথায় জানলে আর এই ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করতো না। আঙ্কেল, আমরা দেখলাম যে প্রায় 10 দিন আগে থেকে এলসি আসা শুরু হয়েছে। প্রথমে ছিল 118 থেকে 20 টাকা, এখন বাজার হয়েছে 60-65 টাকা। দাম কমার কারণটা কি? এই কমার কারণ একটাই, এখন হচ্ছে আপনার বাংলাদেশি পেঁয়াজ যেগুলা আমাদের দেশে উৎপাদন হয়, দেশি পেঁয়াজ, অরিজিনাল দেশি, এইগুলা বিক্রি হচ্ছে 70 টাকা 72 টাকা। এবং আর এইটা দেখতেছেন নাসিকের বীজ বাংলাদেশে উৎপাদন, এটা বিক্রি হচ্ছে 63 টাকা। যার কারণে এলসি পেঁয়াজ 65 টাকা আজকে বিক্রি হচ্ছে না। 7 দিন পর এলসি পেঁয়াজ 55 টাকা 50 টাকায় চলে আসবে, আর দেশি পেঁয়াজও চলে আসবে 30 টাকা 40 টাকা 50 টাকায়। কারণ হচ্ছে এই মুহূর্তে এই ভরা মৌসুমে, পেঁয়াজের ভরা মৌসুমে এলসি এই দেশে আমদানি করা মানে এই দেশের কৃষকের পেটে লাথি মারা। এই ভরা মৌসুমে এই ভারত থেকে পেঁয়াজ আমদানি করা মানে কৃষকের পেটে লাথি মারা, কৃষকের অর্থনীতির উপরে লাথি মারা। কৃষক এই পেঁয়াজ বিক্রি করে 2 টাকা লাভবান হবে, ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে, কলেজে পাঠাবে। দেশের কৃষকের ছেলে পেলে তো শিক্ষিত হয়, দেশে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কিন্তু সেই সব কৃষকদের আজকে মাথায় হাত। এই বিদেশি বীজ আমদানি করে আজকে কৃষকের মাথায় হাত। কৃষক শেষ বলতে গেলে। 1 কেজি বীজ উৎপাদন করতে গেলে দেখা যায় যে 60 টাকা 50 টাকা খরচ হয়। এলসি এইভাবে যদি আসতে থাকে, যে দেশি পেঁয়াজ হবে 40 টাকা আর এলসি হবে 35 টাকা খুব শিগগিরই। আর এলসি বন্ধ করে দেয়, তাহলে দেশি পেঁয়াজ হবে 50-60 টাকা, কিছুটা কৃষক লাভবান হবে। আর এলসি এদেশে না আসলে, এই যে এলসি কখনো দরকার নাই, এই যে ভারত থেকে বীজ এদেশে নিয়ে আসি লাগাইছে, 125 মন করে বিঘা হতে হয়েছে, বুঝলেন? আমি ইতিমধ্যে 4টা ডিস্ট্রিক্ট সফর করে আসলাম, 8টা ডিস্ট্রিক্ট সফর করে আসলাম, 54টা থানা সফর করে আসলাম, 270টা ইউনিয়ন সফর করে আসলাম। তার মধ্যে বাংলাদেশের 2টা সেরা কৃষকের নাম নিয়ে আসছি। একজনের নাম হলি আসাদুল ইসলাম, পিতা আশরাফুল ইসলাম। ইনার বাড়ি হচ্ছে ফতে মোহাম্মদপুর, থানা হচ্ছে
বাঘা জেলা রাজশাহী, উনি একক ভাবে 185 বিঘা ভুঁই পেঁয়াজ লাগাইছে, 40 বিঘে ভুঁই রসুন লাগাইছে। ইনি বাংলাদেশের সেরা কৃষক। আপনার মাধ্যমে যত চ্যানেল আছে প্রত্যেক চ্যানেলে সালাম নিতে চাই এবং জানাতে চাই, এই ভদ্রলোকের বাড়িতে যান, এই ভদ্রলোকে চিহ্নিত করেন। এই ভদ্রলোক বাংলাদেশের সেরা কৃষক এবং এই ভদ্রলোকের পাশে আপনারা যত মিডিয়া আছে দাম, এই ভদ্রলোকের সরকারি সহযোগিতা করেন। উনি একাই 500 বিঘে ভুঁই পেঁয়াজ লাগাতে পারবে। এই ভদ্রলোকের মাধ্যমে এই দেশের আপনার 10% পেঁয়াজের চাহিদা কভার হবে, কারণ উনি একলাই লাগাইছে 185 বিঘা জমি, বুঝলেন। আর যদি সরকারি সহযোগিতা পায় একলাই লাগাবে 500 বিঘা। উনি বাংলাদেশের 10% চাহিদা মেটাতে পারবে। এবং যত মিডিয়া আছে মিডিয়া ভাইদের অনুরোধ করি, এই আসাদুল ইসলাম পিতা আশরাফুল ইসলাম, থানা বাঘা, জেলা রাজশাহী, এই ইনাক চিহ্নিত করেন এবং সরকারি যত দপ্তর আছে, কৃষি দপ্তর, এই ভদ্রলোকে চিহ্নিত করে ইনার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, ইনার সাথে যোগাযোগ করেন। উনি বাংলাদেশের সেরা পেঁয়াজের কৃষক। আর দ্বিতীয় কৃষক হচ্ছে শহীদুল ইসলাম সাধু, বাড়ি হচ্ছে গাংনী থানা, জেলা মেহেরপুর। বাংলাদেশে আর পেঁয়াজ বহির্বিশ্বের দরকার নাই, কখনো নাই। কারণ হচ্ছে আজ বর্তমান বাংলাদেশের সোনার মাটিতে কোরিয়া কন, ভারত কন, দক্ষিণ কোরিয়া কন, উত্তর কোরিয়া কন, ওখান থেকে বীজ আমদানি করে এই দেশে যে পেঁয়াজ লাগানো হয়, স্বল্প মেয়াদে লাগালে 3 মাসে যে পেঁয়াজ উৎপাদন হবে, এই পেঁয়াজ দেশে লাগবে 35 লাখ টন চাহিদা, 3 মাসে উৎপাদন হবে 72 লাখ টন। এই দেশে পেঁয়াজ চাহিদা মিটা বহির্বিশ্বে বাংলাদেশ রপ্তানি করতে পারবে, কোটি কোটি ডলার এদেশে আমদানি করতে পারবে, $1 বিদেশে বিনিয়োগ করা লাগিবে না। আমরা যে বারবার পেঁয়াজের জন্য ভারত সরকারের হাতে পায়ে ধরি, সবিনয় অনুরোধ করি, করজোরে অনুরোধ করি, 1 কেজি পেঁয়াজও ভারতে আনতে হবে না। উত্তর কোরিয়া, আপনি তুরস্ক, মিশর, চায়না, পাকিস্তান, কোথাও তো পেঁয়াজ আনতে হবে না। আপনি এত পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হবে যদি আমি বাংলাদেশ সরকারের কৃষি দপ্তর গুলোকে সবিনয় অনুরোধ করি, করজোর মিনতি করি, আপনারা বীজ নিয়ে এসে দেন। শুধু বীজ কৃষকের হাতে তুলে দেন, পেঁয়াজ আনার দরকার নাই, বীজ তুলে দেন। তাহলে বীজ দিয়ে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন হয় বিঘা ফুট 35 মণ, 40 মণ। আর এই যে পেঁয়াজ দেখতেছেন, এগুলা বীজ যদি বাইরে থেকে আমদানি করে সরকার কৃষকের হাতে দিয়ে দেয়, 125 মণ করে বিঘা বইতে হবে। এবং সরকার পাশে দাঁড়া যদি একটু ভর্তুকি দেয়, একটু সরকারের যত দপ্তর আছে একটু সহযোগিতা করে কৃষকদের, তাহলে বাংলাদেশে 35 লাখ টন পেঁয়াজ উৎপাদন চাহিদা, সেখানে 1.5 লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে, 1.5 কোটি টন পেঁয়াজ উৎপাদন হবে 3 মাসের মধ্যে, যদি সরকার কৃষকের পাশে দাঁড়ায়। আজকে দেশের যে ভয়াবহ অবস্থা, পেঁয়াজের গতবার লস খাইছে, তাহলে আগের বার লস খাইছে, এবারও ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস লস খাইছে। কৃষকেরা ভিটা বাড়ি বিক্রি করেছে, কৃষকেরা হালের গরু বিক্রি করেছে, কৃষকেরা ব্যাংক লোন নিতে হয়ে গেছে। এইবার কিছু পয়সা পাচ্ছিল কৃষকেরা, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, জানি না কারা এই কাম করলো, বুঝলেন, কোন অফিসার করলো। এই মুহূর্তে ভারতীয় এলসি দেওয়া মানে কৃষকের পেটে লাগতে পারা। এই মুহূর্তে ভারতের বীজ আমদানি করা মানে কৃষকের ছেলে পেলের স্কুল বন্ধ করে দেওয়া। এই মুহূর্তে এলসি আমদানি করে বাজারে ধস নামানো মানে কৃষকের ছেলে পেলে কলেজে যাওয়া বন্ধ, বুঝলেন। এই মুহূর্তে এলসি দেওয়া মোটেও সমুচিত হয় নাই। আমি মানে আপনার মাধ্যমে জানাতে চাই, যেগুলা দেওয়া হয়ে গেছে অলরেডি হয়ে গেছে, বুঝলেন। এটা তারা উচিত কাজ করেছে কি অনুচিত কাজ করেছে, লিগেল করেছে না ইনলিগেল করেছে, ওদের ব্যাপার। তবে আগামী দিন আমি আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ করি, করজোরে মিনতি করি, আকুল আবেদন করি, যেন আর 1 কেজি বীজও বহির্বিশ্বের তেলে বাংলার মাটিতে না নিয়ে আসে। এবারে যদি বহির্বিশ্বের বীজ বাংলার মাটিতে আসে, তাহলে কৃষকেরা একদম অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে, মানসিকভাবে ধ্বংস হয়ে যাবে। আজ 2-3 বছর বিভিন্ন কৃষি পণ্য লস খায়, কৃষকেরা একদম শেষ। আমি আপনার মাধ্যমে আরো জানাতে চাই,
যদি গেলে বাংলাদেশে যারা কৃষি দপ্তর আছে, কৃষি অফিস আছে, তারা যদি গেলে এই দুইটি ভদ্রলোকের সাথে দেখা করে 1 নম্বর কৃষক চিহ্নিত করে বইয়ের বিশ্বতের বীজ নিয়ে আসি, যেমন জিয়াউর রহমান ধানের বীজ নিয়ে আসি এই দেশে দিছিল, ধানের বীজ নিয়ে এসে এই দেশে রোপণ করেছিল। আউশ ধান হয়তো 9 মণ বিঘায়, শহীদ জিয়াউর রহমান চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসি এই দেশের মাটির কৃষকের হাতে তুলে দিছিল। 35 মণ 40 মণ করে বিঘা ফুট ধান হইতো। শহীদ জিয়া রাষ্ট্রপতি, উনি এই দেশে চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসি, ইরি ধানের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিয়েছিল। 45 মণ করে বিঘা ফুট হয়েছিল, বুঝলেন। আর বাংলাদেশের খাদ্য চাহিদা মিটা আরো খাদ্য বিদেশে রপ্তানি করে গেছে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান। এবার আবার আপনার মাধ্যমে জানাতে চাই যে এই বীজ উৎপাদন এই দেশে আনতে পারলে এই দেশের যে সব পণ্য ঘাটতি আছে সব পণ্য কভার হবে। আনতে হবে বীজ, পণ্য আনতে হবে না। পণ্য আনতে গেলে অর্থ লস, ডলার লস এবং অনেক মুনাফা দিতে হয়। আমি যদি বীজ আমদানি করি তাহলে এই দেশে বীজ আমদানি করে রোপণ করলে এই দেশ, জাতি, কৃষক সবারই উন্নতি হবে। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালাম।